আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছে। আপনি এই মাদ্রাসা এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাদ্রাসায় কয়জন শিক্ষক ছিল, এখন কয়জন আছে, এবং আপনাদের পরিকল্পনা আর কি আছে? আচ্ছা, আমি সর্বপ্রথম আপনাকে এবং আপনাদের চ্যানেল 24কে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি এত কষ্ট করে আমাদের মাদ্রাসায় আসছেন এবং আমাদের মাদ্রাসার যে পরিকল্পনাগুলো আপনি আমাদের জনগণকে শেয়ার করার জন্য আপনি আমার সাক্ষাৎকার গ্রহণ করছেন। প্রথমে মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যেটা প্রশ্ন করেছেন, শুরু থেকে আমাদের আসলে এই মাদ্রাসা 1965 সালে শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে এখানে ফুরকানি ছিল, ইবতেদায়ী ছিল, আস্তে আস্তে হাঁটে হাঁটে পাওয়ার পরে এইটুকু আসা। এরপরে আমি যখন জয়েন করে ওই সময় প্রতিষ্ঠান লগ্ন থেকে এই মাদ্রাসা প্রথমে ইবতেদায়ী হয়। ইবতেদায়ী থেকে এটা ক্লাস 9 1909 সালে এটা নবম শ্রেণীর পাঠদান অনুমতি পাই। এরপরে অনেক দিন পর আমরা অনেক কষ্ট করে যখন করোনার সময়ে এই মাদ্রাসা 2019 সালে এমপিভুক্ত হয়। এমপিভুক্ত আমাদের এখন প্রায় টোটাল আগে আমাদের 6-7জন এমপিও, আগে 8জন এভাবে টিচার ছিল। এমপিও হওয়ার পরে আমাদের এখন পর্যন্ত প্রায় 17 জন টিচার নিয়োগ হয়েছে। তন্মধ্যে আমাদের আইসিটি, তারপর বিপিএড এবং ভৌত বিজ্ঞান এই 3জন বাকি আছে। তারপরে এই 3জন বাকি আছে, আর সবগুলো আমাদের পক্ষ থেকে নিয়োগ হয়েছে। এখন এক্ষেত্রে আমাদের আসলে এই মাদ্রাসা আপনি জানেন নিশ্চয়, আমি যেটা জানি, আপনি এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে এই মাদ্রাসাতে সম্পৃক্ত ছিলেন। এই মাদ্রাসার লেখাপড়ার পরিবেশ কী ছিল আপনি অবশ্যই জানেন। এখন আমাদের ছাত্রছাত্রী প্রায় 600+, এবং আপনি আরও শুনে খুশি হবেন, এই মাদ্রাসা আমি 2019 সাল থেকে এমপি করার পর এখানে বিজ্ঞান ছিল না, আমি বিজ্ঞান বিভাগও এনেছি। এবার যারা ক্লাস 9-এ তারা বিজ্ঞানে রেজিস্ট্রেশন করে এই মাদ্রাসার নামে পরীক্ষা দিতে পারবে। এবং একটা খুশির বিষয়, যেটা আমাদের এই গত সেশনে আমরা আলিম প্রথম বর্ষে ভর্তি করাইছি। ওরা এখন ক্লাস আলিম সেকেন্ড ইয়ারে নতুন বেস এবারও আমরা ভর্তি করেছি। সেখান থেকে প্রায় 30 জন ছাত্রছাত্রী আমাদের এখানে ভর্তি হয়েছে। আগের ভর্তির যেই শিডিউল ছিল, শিডিউলের মধ্যে ভর্তির হওয়ার যে 4টা টাইম ছিল, ওটা পেরে যাওয়ার কারণে আমরা যথাযথ ছাত্রছাত্রী পাই না, তবু 10 জন পেয়েছি। মানে আমাদের প্রথম বেজে 10 জন, এখন আমাদের প্রায় 30 জন ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আছেন। এবং লেখাপড়ার মান আমরা চেষ্টা করতেছি। এবং আমার পুরা এলাকা, প্রত্যেক ক্লাস থেকে শুরু করে প্রত্যেক আমাদের ডিপার্টমেন্ট সিসি ক্যামেরার আওতায় আমরা এনেছি, যাতে আমরা আমাদের সবসময় 24 ঘন্টা আমরা মনিটরিং করতে পারি। এবং সেই সিসি ক্যামেরা আপনাদের মাদ্রাসায় এতিমখানা ছিল, এবং সেইখানে কয়জনের ব্যবস্থা এবং সমাজ কল্যাণ থেকে কয়জনের জন্য বরাদ্দ ছিল, এটা একটু? আচ্ছা, আমি আমাদের এই মাদ্রাসা আসলে ক্যাপিটেশন গ্রান্ট যুক্ত মাদ্রাসা। জি, আমাদের এই মাদ্রাসা আমরা ক্যাপিটেশন মুক্তভাবে আমরা এখানে, আমি যখন মাদ্রাসা আসছি ওখানে ওই সময় 22 জন মতো ছিল। এখন সেটা আস্তে আস্তে হাঁটে পার করে এখন আমরা সেটাকে আরও 10 জন বৃদ্ধি করেছি। এইভাবে আমাদের প্রতি বছরে এটা বৃদ্ধি হতে। এটা সরকার যেটা গ্রান্ট এটা আছে? হ্যাঁ, এটা আছে, সরকার গ্রান্ট, এটা আমরা প্রাপ্ত হই। এবং আমাদের এখানে এতিম ছাত্রছাত্রী আছে, এবং তাদেরকে আমরা বিনা মূল্যে আমরা তাদেরকে লেখাপড়ার খরচ, এবং হেফজোখানা আছে আমাদের। আপনি আরও আনন্দিত হবে, হেফজোখানাতে প্রায় আমাদের 25 জন ছাত্র হেফজ বিভাগের লেখাপড়া করতেছে, তারও সুন্দরভাবে লেখাপড়া। আচ্ছা, গতবার যে আপনার দাখিলের পরীক্ষা হয়েছে, সেখানে রেজাল্ট কেমন? সেখানে আমাদের সেটা হচ্ছে আমাদের প্লাস কয়জন পাইছে? আমাদের প্লাস পাইছে 1 জন, তারপরে পাইছে 17 জন। টোটাল আমাদের টোটাল 51 জনের মধ্যে 2 জন শুধু ফেল করছে, আর সবাই টপ পাস করছে। আচ্ছা, তাহলে শতভাগ কাছাকাছি, প্রায় শতভাগ কাছে। এবারও আমরা চাচ্ছি আমাদের যারা দাখিল পরীক্ষা দিবে, আমরা চাচ্ছি তাদেরকে আমরা 1 বছর আগে আমরা নোটিশ করে দিয়েছি, যাতে কোনো ছাত্রছাত্রী যদি এক বিষয়ে যদি ফেল করে, আমরা তাদেরকে
মেইন পরীক্ষা দিতে দিব না। সেই জন্য আমরা চাচ্ছি আমাদের এটা শতভাগ আমরা এই 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 নিয়মটা আমরা যদি বজায় রাখতে পারি আমাদের মাদ্রাসার সুনাম গড়ে উঠবে। আচ্ছা, শিক্ষকরা যে পাঠদান করার সময় আপনি কি কখনো দেখেছেন এরা কি অবস্থাতে বসা পড়ায় নাকি হেঁটে হেঁটে তাদেরকে পাঠদানটা করে? না, আমি সেই জন্য আমি সিসি ক্যামেরা আওতায় আনছি। সেই জন্য আমার প্রত্যেক ক্লাসে সিসি ক্যামেরা আওতায়, এবং আমার যখন তারা ক্লাস করাবে তখন তারা বসে থাকে না, তারা বসে না কি, তারা হেঁটে হেঁটে পাঠদান করে। আচ্ছা, ছাত্রছাত্রী এই যে আপনাদের একসাথে মাদ্রাসার যে ছাত্র এবং ছাত্রী একসাথে থাকে, শিক্ষকরা কোনো এই ধরনের কোনো ছাত্রীদের সাথে কোনো অনৈতিক আচরণ করে কিনা এটা জানেন কিনা? কিছু অবস্থায় হ্যাঁ, আমার এখানে কিছুটা টুকটাক হয়ে থাকে, কিন্তু মানে কোনো মানে সমস্যা হয় এরকম কোনো কিছু হয় নাই আল্লাহ রহমতে। এখন তো টোটালি সিসি ক্যামেরা আউটে আসছে, এখন তো আরও কোনো সম্ভব না। আচ্ছা, আপনাদের তো মাদ্রাসাটা প্রায় 65 সালে প্রতিষ্ঠিত। মাদ্রাসা মানে শিক্ষা বোর্ডের সাথে আপনাদের কখনো কোনো মানে জড়াইছি কিনা, এরা বন্ধ করার জন্য চিন্তা ভাবনা করছে কিনা, শিক্ষার মান ব্যাপার নিয়ে কোনো আলোচনা করছে কিনা, এগুলো নিয়ে আপনাদের কোনো আছে কিনা? হ্যাঁ, মাদ্রাসা শিক্ষা আসলে আপনার জানার বিষয় সেটা হচ্ছে, আমরা যখন আমাদের যারা উস্তাদ তাদেরকে আমরা দেখেছি, তারা নাহু, সরফ, উর্দু এবং নিচের যে মানে একজন আলেমের জন্য যেগুলো দরকার, কেরাত দরকার, মাসালা মাসাইল দরকার, এগুলোর জন্য যে আমি একজন আলেম হওয়ার জন্য তার যেগুলো দরকার সেগুলো আগে নিচে থেকে আমাদেরকে পড়িয়ে আসতো। যেমন মিজান বলেন, মুনসাহিব বলেন, নাহমিল বলেন, হেদায়েতুন নাহু বলেন, মেয়াতুল মনজুম বলেন, তারপরে এইগুলো পরে আমরা আমাদের ভিত্তিটা যারা প্রকৃত আলেম তাদের এইগুলো ছাড়া তারা প্রকৃত আলেম হতে পারবে না। সেই জন্য এখন মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় যেই মানে কারিকুলাম নিয়ে আসছে, এই কারিকুলামের মধ্যে আসলে সেটা একজন প্রকৃত আলেম হওয়ার জন্য সেটা যথেষ্ট নয় বলবো আমি। আচ্ছা, ধরো এখানে আমাদের চুম্বক কিছু কিছু বিষয়কে ওখানে টাচ করেছে, পুরা টাচ করে না। সেই জন্য আমরা এই দিন আমাদের মাদ্রাসার ডিজি মহোদয় আসছিল গত সপ্তাহে, আমরা নেসার একাডেমি মাদ্রাসা একটা আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে, সেখানে আমরা বলেছি আমরা যদি মাদ্রাসার যদি সৌখ্যতা যদি বজায় রাখতে চাই তাহলে আগের যে সিলেবাসগুলো ছিল সেগুলোকে অন্তর্ভুক্ত করে, এবং সেই ব্যাপারে আমাদের সিলেবাস কারিকুলাম করার জন্য বলছে। আপনার মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই, যেমন আমরা এনটিআরসির মধ্যে যে শিক্ষকগুলো আমরা নিয়ে থাকি, সেই শিক্ষকগুলো আপনি এনটিআরসির যে প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাই যে আরবির জন্য একজন শিক্ষক নিচ্ছি, তার কাছেও সেখানে ইংরেজিও গণিত সব কিছুই, কিন্তু সে আরবিতে এক্সপার্ট না। আমাদের এখানে আমরা এনটিআরসির মধ্যে অনেক টিচার পেয়েছি, আরবি টিচার, কিন্তু সে আরবি বইয়ের অনেক নাম বলতে পারে না। সেই জন্য আমরা সরকারের কাছে এবং এনটিআরসির মাধ্যমে আমরা তাদেরকে বলছি যে আরবি বিষয়ে যদি কোনো টিচার নিয়োগ হয় তাদের প্রশ্ন হতে হবে আরবিগুলা বেশি। 100 ভাগ যদি মানে 100 মার্কে যদি পরীক্ষা হয় তাহলে আমরা বলতে 75 আরবি রাখার জন্য, আর 25 অন্য বিষয়। সেটা আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনার একটা মাদ্রাসা, আপনি কিছুক্ষণ আগে বলছেন মাদ্রাসা শিক্ষার জন্য আলেম হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো এখানে পর্যাপ্ত নাই। এখন কি আপনারা এই ধরনের আলেম হওয়ার জন্য যে যেমন আরবি গ্রামার এবং নগরসরণ যেটা বলতে হবে সেইগুলোর ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, আমার পরিকল্পনা আছে। আমি চাচ্ছি মানে ক্লাসের যে সিলেবাস এগুলো তো পড়াইতে হবে, এগুলো তো ছেলেরা পাস করতে হবে। আমি তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতেছি, এবং টিচারদেরকে নিয়ে একটা অতিরিক্ত ক্লাস যাতে সকালে অথবা সন্ধ্যায় তাদেরকে নিয়ে তাদের যে মেইন বই বুকগুলো ওগুলো পড়িয়ে তারা যাতে যে গ্যাপটা আছে সেটা পুরোতে পারে, সেই জন্য আমার পরিকল্পনা রয়েছে। এবং এই এলাকার আপনারা জানেন এই এলাকার এইটা কারো একক প্রতিষ্ঠান নয়, হ্যাঁ, এখানে সবাই মিলে এই প্রতিষ্ঠানটা দিয়েছে। 65 সাল থেকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এখন হাঁটি পা করে এতটুকু আসছে। আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি, এবং আমাদের এই এলাকায় যতগুলো মাদ্রাসা স্কুল আছে আমি মনে করি সবচেয়ে কম বেতন হচ্ছে আমাদের। ক্লাস 5-এর নিচে হচ্ছে 150 টাকা, উপরে হচ্ছে 200 টাকা। আচ্ছা, আমাদের ভর্তির মধ্যে আমরা ওইরকম কিছু মানে নামে মাত্র কিছু টাকা নেই, মানে লেখাপড়ার জন্য যত পরিবেশ আমাদের মেডিসিন কমিটি আমাদের মানে খুব বেশি ভালোভাবে হেল্প করছে। এবং আগের চেয়ে এখন যারা আমাদের মেডিসিন কমিটি যারা আসছে তারা খুবই আন্তরিক, এবং আমার লেখাপড়ার ক্ষেত্রে আমাকে সার্বক্ষণিক তারা সহযোগিতা করে যাচ্ছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।